অবশেষে কুষ্টিয়া পেতে চলেছে নতুন স্টেডিয়াম। বৃহস্পতিবার যার উদ্বোধন হবে। শেখ কামালের নাম বদলে শহীদ আবরার ফাহাদের নামে যাত্রা শুরু হবে জেলা স্টেডিয়ামের। ফুটবল ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস জেলাটির, যেখান থেকে বেড়ে উঠেছে অসংখ্য জাতীয় তারকা। কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের রিপোর্ট, ছবি তুলেছেন এসআই সুমন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রঙিন গ্যালারি, সবুজ গালিচা, সুউচ্চ ভবন, প্রস্তুত কুষ্টিয়ার গর্ব নতুন স্টেডিয়াম। জেলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটছে। বৃহস্পতিবার উদ্বোধন হবে যার। নির্মাণের শুরুতে নাম ছিল শেখ কামাল স্টেডিয়াম, এখন হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। বুয়েটের মেধাবী শিক্ষার্থী, কুষ্টিয়ার কৃতি সন্তানকে সম্মান জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যে জেলা থেকে বেড়ে উঠে দেশকে সাফল্য এনে দিয়েছেন হাবিবুল বাশার, মোহাম্মদ মিথুন আর এনামুল বিজয়ের মতো তারকারা। ফুটবল মাঠেও তারকার যোগান দিয়েছে জেলাটি। তবে স্টেডিয়ামের অভাবে জাতীয় আসর থেকে এতদিন বঞ্চিত ছিল জেলার মানুষ। মোটামুটি আমাদের স্টেডিয়ামটা বলার মতো যে না, আমাদের কুষ্টিয়া একটা স্টেডিয়াম আছে। আন্তর্জাতিক খেলাগুলো এখানে হবে, এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার। আসলে নতুন এই স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনে নবজাগরণ তৈরি করবে বলে মনে করেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা। আশা করি যেন এখানে প্র্যাকটিসের সুযোগ থাকে, কারণ মাঠ খেলার মাঠ। খেলার তৈরি না করলে তো মাঠ দিয়ে কোনো লাভ হবে না। এটার মেইনটেনেন্স আমরা চেষ্টা করব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করার জন্য, তাহলে এটি দীর্ঘদিন যাবত আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো। ছেলের নামে স্টেডিয়ামের নামকরণ করায় আবেগ আপ্লুত আবরার ফাহাদের মা। ও তো আমাদের মাঝে ফিরে আসবে না, আর ওই নামের করণের মধ্যে দিয়ে যেন যতদিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে ও যেন পরিচিত হয়। 15,000 আসনের স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 40 কোটি টাকা, যেখানে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।